সেদিনটা কেটে গেল কোনোভাবে, ঠিক আছে। আবার পরের দিন 12টার সময় বসেছে, এবার খুব তাড়াতাড়ি 12:30টার সময়। তোকে কালকে বললাম না বন্ধ করতে এগুলো, তুই আবার আরম্ভ করেছিস। 2-3 বার বলেছে এরকম। এই সাইডে বাহুতে একটা জোরে কিছু এসে লাগলো, ঠিক আছে, মনে হচ্ছে যেন কেউ সাইড থেকে লাঠি মেরেছে। আর যেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে, সেইটা দেখা দিতে আরম্ভ করলো, ঠিক আছে। বারবার এই জায়গাটা ঝেড়ে যাচ্ছে। কেন যাচ্ছে? এখানটা ধুলো পড়েছে, কোনো ধুলো নেই, ঝেড়ে যাচ্ছে। এটা শুধু একটা ঘরে প্রদীপ জ্বলবে, ঠিক আছে। ওর মনে হলো ঘরে কেউ একটা এসছে, সে প্রেজেন্সটা ওর পেছনে এসে বসলো। আর সাইডে ঝনাত করে একটা আওয়াজ হলো, যেন কিছু একটা লোহার বা কোনো মেটালের জিনিসও সাইডে রাখলো। চারদিকটা একদম সাদা, একটা হোয়াইট আউট, উপরেও সাদা নিচেও সাদা, যেদিকে দেখছি সাদা। শুধু একটা অর্জুন গাছ রয়েছে বিশাল, ঠিক আছে, ওর তলায় আমি বসে রয়েছি। আমার দেখা এরকম প্রচুর কেস রয়েছে যেখানে এইসব ইউটিউব থেকে নেওয়া ভুলভাল মন্ত্র উচ্চারণ করে বা অনলাইনে কোনো গুরুর খপ্পরে পড়ে ভুলভাল মন্ত্র সাধনা করে তাদের জীবন নষ্ট হয়ে গেছে। যে তারাপীঠ, যেটা আসলে বামাখ্যাপা স্থান, যেটা ওখানে তারা সাধনা কিন্তু বামাখ্যাপা প্রথম করেননি। আচ্ছা, আমরা এই যে সাধনাগুলোতে মেনলি আর কি শুনে থাকি যে মন্ত্র সাধনার দ্বারা, মানে সাম এক্সাম্পল আমি দিচ্ছি যে কর্ণপিশাচিনীকে অনেকে বলেন যে এই বিভিন্ন রকম মন্ত্র চ্যান্ট করতে হবে, বা এছাড়াও যদি আমরা স্পিরিট কল করতে চাই অনেকে বলেন যে শ্মশানে গিয়ে মন্ত্র সাধনা করতে হবে। তো এই মন্ত্র সাধনার দ্বারা মানে অ্যাকচুয়ালি কি করে আর কি, আপনি যে বলছেন যে মাল্টিভার্সের ওরা আর কি একটা প্রাণী, তো তাদের কি আমরা এই পৃথিবীতে বসে চ্যান্টের মাধ্যমেই আর কি তাদের সাথে কানেক্ট করে নিতে পারছি এইভাবে? চ্যান্টের মাধ্যমে নয়, অ্যাকচুয়ালি দেখবে তুমি যখন মন্ত্র একটা উচ্চারণ করছো, প্রত্যেকটা মন্ত্রের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে, নাদ যেটাকে বলে, ঠিক আছে। সেই ফ্রিকোয়েন্সিটা তুমি যখন বারবার চ্যান্ট করছো, তুমি নিজেকে ওই ফ্রিকোয়েন্সিটা রেজ করছো। তোমার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি সিগনেচার বলি, ঠিক আছে। এবার তোমার ফ্রিকোয়েন্সি সিগনেচারটাকে তুমি ওই ফ্রিকোয়েন্সি মন্ত্রটার ফ্রিকোয়েন্সি সিগনেচারে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। যে মুহূর্তে তুমি নিয়ে যেতে পারবে, ওই সেই আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম, ব্রিজের উপর দিয়ে কেন লোহার ব্রিজের উপর দিয়ে কেন মার্চ করে যায় না সোলজাররা, তার কারণ দুটোর ফ্রিকোয়েন্সি যেই মুহূর্তে মার্চিং আর ওটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেটা যেই এক হয়ে যাবে, একটা রেজোনেন্স শুরু হয়, তাতে ব্রিজটা ভেঙে পড়ে যাবে, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে যে মুহূর্তে আমার সিগনেচার ফ্রিকোয়েন্সিটাকে আমি ওই মন্ত্রের ফ্রিকোয়েন্সিটা রেজ করে নিতে পারবো, সেই মুহূর্তে আমার ভেতরে একটা রেজোনেন্স তৈরি হবে, যেটার ফলে আমি ওই রেজোনেন্সে যারা যেসব বিইংসরা রয়েছে তাদের সাথে তাদের ইন্টারঅ্যাক্ট করা, দেখা, কথা বলা, যেভাবে হোক, সেই ক্ষমতাটা আমার মধ্যে চলে আসবে। এটা কোনো পাওয়ার না, এটা সিম্পলি বারবার ওই ফ্রিকোয়েন্সিটার নিজের মধ্যে তৈরি করে নিজের ফ্রিকোয়েন্সিটাকে ওই ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসা। আচ্ছা 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 আচ্ছা, আমরা এই তো মন্ত্র সাধনার কথাটা তো শুনলাম, তো সবাই তো আর কি ঠিকঠাক মন্ত্র সাধনা করতে পারেন না। তো এই মন্ত্র সাধনার যদি কিছু বিরূপ হয়, মানে আমি কথার কথা বলছি ইন মানে জেনারেল, আমার যদি মানে কিছু একটু ভুল হয় মন্ত্র সাধনা করতে গেলে, এবার সেটার যেমন গুড এফেক্টও রয়েছে মন্ত্র সাধনার, আমরা সবই সাইড বুঝলাম, এফেক্টও রয়েছে, তো সাইড এফেক্টও নিশ্চয়ই তার থাকবে। তো এই মানে সাইড এফেক্ট গুলো কি কি অ্যাকচুয়ালি হতে পারে যদি একটু কাইন্ডলি বলতেন। আবার আমি বশিষ্ঠ দেবের কাছে ফেরত চলে যাই। আচ্ছা, অনেকেই জানেন না যে তারাপীঠ, যেটা আসলে বামাখ্যাপা স্থান, যেটা ওখানে তারা সাধনা কিন্তু বামাখ্যাপা প্রথম করেননি। আচ্ছা, ওই পীঠটা তারা সাধনা স্থাপন করেছিলেন বশিষ্ঠদেব প্রথম। পিঠে বোধহয় মায়ের একটা চোখ পড়েছিল তারাপীঠে। তো বশিষ্ঠদেব যখন ওখানে বসে তারা সাধনা করছেন,
বহু যুগ ধরে করার পরেও উনি কোনো রেজাল্ট পাননি। যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটার কোনো রেজাল্ট পেলেন না। তখনকার দিনে তো লোকে হাজার হাজার বছর ধরে তপস্যা করতো, তখন লোকের আয়ু অনেক বেশি ছিল। এবার অনেকদিন করার পর যখন উনি কোনো রেজাল্ট পেলেন না, মাকেও দেখতে পাচ্ছেন না, উনি ক্রোধান্বিত হয়ে ওই মন্ত্রটাকে শাপ দিয়েছিলেন যে আমি যখন এই মন্ত্রে মাকে দেখতে পেলাম না, আর কেউ এই মন্ত্রে মাকে দেখতে পাবে না। ঠিক আছে, সেই মুহূর্তে দৈববাণী হয় যে তুমি যে মার্গে সাধনা করছো ওই মার্গে এই মন্ত্রে মাকে পাওয়া সম্ভব না। আচ্ছা, তুমি তিব্বতে যাও, সেখান থেকে চীনাচার পদ্ধতিতে মায়ের উপাসনাটা শেখো। চীনাচার মানে চীন দেশের যে আচার, ঠিক আছে? যে কারণে দেখবে টিবেটে এখনো তারা সাধনা একটা বিশাল ওদের অঙ্গ। এবার বশিষ্ঠদেব তখন তিব্বতে যান, চীনাচার পদ্ধতিতে তারা সাধনা শেখেন, এবং আবার ফিরে এসে যখন তুমি সাধনা করতে বসেন খুব তাড়াতাড়ি উনি অ্যাচিভ করে নেন, মায়ের দর্শন পেয়ে যান। তখন উনি নিজেই ওনার যে সাপটা দিয়েছিলেন সেই সাপটা কাটানোর জন্য, আমি মন্ত্রটা বলছি না, মন্ত্রে একটা বীজ রয়েছে ত্রিং বলে, ঠিক আছে? ওই ত্রিং এর আগে স শব্দটা যোগ করে দেন, দিয়ে স্ত্রিং করে দেন, যেখান থেকে আজকাল আমাদের স্ত্রী কথাটা এসছে। আচ্ছা, ঠিক আছে, ওই তারা মন্ত্র থেকেই এসছে। আচ্ছা, যে মুহূর্তে উনি ওই স্ত্রিং করে দিলেন জিনিসটাকে, কিছু একটা ব্যাপার আছে, শটা কেন যোগ করলেন সেটার ভেতরে যাচ্ছি না আমি। এবার মন্ত্রের উপর থেকে অভিশাপটা কেটে গেল। এইবার ধরো যারা আজকালকার দিনে সাধনা করতে চাইছেন তারা কি করছেন, বেশিরভাগ সময় ইউটিউব দেখে একটা সাধনা তুলে নিচ্ছেন, একটা মন্ত্র তুলে নিচ্ছেন, সেখানে বলেও দিচ্ছি কি কি করতে হবে। প্রবলেম হচ্ছে এই মন্ত্রগুলোতে অনেক সময় এইরকম কিছু অভিশাপ, প্রত্যেকটা মন্ত্র হাজার হাজার বছরের লিনিয়েজ ধরে আমাদের কাছে পৌঁছচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সেই মন্ত্রটা সেই লিনিয়েজের লোকের কাছে কিভাবে ইন্টারঅ্যাক্ট করেছিল, আমার সাথেও যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে সেটা কিন্তু সমান নাও হতে পারে, অবভিয়াসলি। ঠিক আছে, এবং সেই ধরো কালীকুলের কোনো একটা মন্ত্র, ঠিক আছে, কালী সাধকরা যারা পরম্পরাগতভাবে কালী সাধনা করে যাচ্ছেন গুরুর থেকে নিয়ে তার গুরু, ঠিক আছে, তারা জানেন কোন মন্ত্রে কোথায় কি কিলন রয়েছে, এটাকে কিলন বলে। আচ্ছা, ঠিক আছে, কিল মানে হচ্ছে পেরেক। তো সেই কিলনটা কাটানোর উপায় তারা জানেন। এখন যে ইউটিউবে মন্ত্র ছেড়ে দিচ্ছে তার শুধু ভিউজ দরকার, তার প্রচুর ভিউজ চলে এলো, কিন্তু প্রবলেমটা কি হয়ে যাচ্ছে বলতো, আমাদের কাছে মানে আমার দেখা এরকম প্রচুর কেস রয়েছে যেখানে এইসব ইউটিউব থেকে নেওয়া ভুলভাল মন্ত্র উচ্চারণ করে বা অনলাইনে কোনো গুরুর খপ্পরে পড়ে ভুলভাল মন্ত্র সাধনা করে তাদের জীবন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিরকম যদি কাইন্ডলি একটু বলতেন। আমারই একটা বন্ধুর ঘটনা বলি। 2020 নাগাদ আমি যখন হায়দ্রাবাদে থাকতাম, ও আমার কলিগ ছিল প্লাস আমার রুমমেট ছিল, ঠিক আছে, ভাইজাগের ছেলে, আর ওর এই জিনিসগুলোর প্রতি একটু ন্যাক ছিল, ঠিক আছে, প্রচন্ড কিউরিয়াসিটি। রাত্রিবেলা অফিসের পর বসে আমরা ঘন্টার পর ঘন্টা বসে শাস্ত্র আলোচনা করতাম, ও ভালো লাগতো এগুলো শুনতে। তারপরে সকলেরই মতো আমাদের জীবনে কোভিড এলো, ঠিক আছে, কোভিডে কি হলো, আমরা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যে যার বাড়ি চলে এলাম, ঠিক আছে, তো ও যে একটা উৎস পাচ্ছিল ওর এই জিজ্ঞাসাগুলোকে একটা জায়গায় নিয়ে যাওয়া, আমার সাথে আলোচনা করেই হোক যেভাবে হোক, সেই চ্যানেলটা ওর বন্ধ হয়ে গেল। এবার ও অনলাইনে খুঁজতে আরম্ভ করলো কারোর কাছ থেকে যদি দীক্ষা নেওয়া যায়, কোনো একজন গুরুর কাছ থেকে যদি দীক্ষা নেওয়া যায়, কিছু জানা যায়, নিজে যদি কিছু করা যায়, ঠিক আছে।
তখন আমাদের ফোনে মাঝে মাঝেই কথা হয়। তো একদিন আমাকে বলল যে আরাকু ভ্যালিতে একজন গুরুর সাথে ওর অনলাইনে যোগাযোগ হয়েছে, অনলাইনে যোগাযোগ হয়েছে, যার কাছে প্রচুর বিদেশি শিষ্যরাও আসে, শিষ্যরা আছে, ঠিক আছে, এবং তিনি বলেছেন ওকে দীক্ষা দেবেন আরাকুতে, ঠিক আছে। ভাইজ্যাক থেকে আরাকু খুব বেশি দূর না, অনেকেই ঘুরতে যায়। তো উনি 15 দিনের জন্য বোধহয় 20,000 মতো চার্জ করবেন। 15 দিন ওর ওখানে গিয়ে রিট্রিটে গিয়ে থাকতে হবে, তো উনি শিখিয়ে দেবেন পুরো সাধনার পদ্ধতি, ঠিক আছে। তাই বললাম বাহ, পেয়ে গেছি যখন ভালো। তো গেল, ঠিক আছে। তারপরে যাওয়ার পরে প্রায় 3-4 মাস আমাদের কোনো বিশেষ আলোচনা নেই, আমি তো আমার কাজে ব্যস্ত, ওর কাজে ব্যস্ত। 3-4 মাস পর একটা ফোন আসে আমার কাছে যে ভাই একটা প্রবলেমে পড়ে গেছে। কি হয়েছে? তখন ও আমাকে এই 3 মাসে কি কি ঘটেছে সেই সম্বন্ধে বলছে। বলল যে প্রথমে যখন ওই আশ্রমে গেল, আশ্রম মানে মেকশিফট আশ্রম একটা, মানে টেন্ট ফেন্ট দিয়ে হয় না, টেন্ট দিয়ে আশ্রম, সেখানে অনেক বিদেশিরাও রয়েছে, ঠিক আছে। তো আশ্রমে যখন গেল তখন প্রথম 2-3 দিন ওদেরকে কিছু জ্ঞানের কথা শোনানো হলো। তারপরে একদিন সকালবেলা উঠে ওদেরকে গাঁজা দেওয়া হলো, ঠিক আছে। আরাকুতে গাঁজার চাষ খুব বেশি হয়, ঠিক আছে। গাঁজা দেওয়া হলো এবং যিনি গুরু রয়েছেন ওখানে তিনি বললেন যে এটা খাবে বা এটার যে অনুভবটা হবে সেটা তোমাদেরকে আমার সাথে এসে শেয়ার করতে হবে। আচ্ছা। ও সিগারেট খেত, কোনোদিন এইসব করেনি। যাই হোক, খেয়ে ও আমাকে বলছে যে খাওয়া কিছুক্ষণ করে ঘুম এলো, ঘুমের মধ্যে আমি দেখছি চারদিকটা একদম সাদা, একটা হোয়াইট আউট, ওপরেও সাদা নিচেও সাদা, যেদিকে দেখছি সাদা, শুধু একটা অর্জুন গাছ রয়েছে বিশাল, ঠিক আছে, ওর তলায় আমি বসে রয়েছি, নিজেকে দেখতে পাচ্ছে, নিজেকে দেখছে। আর দূর থেকে একজন মায়ের মতো দেখতে একজন কেউ আসছে। নিজের মা? না, নিজের মা না, আচ্ছা, কালী ঠাকুরের মতো, আচ্ছা, ঠিক আছে, দূর থেকে আসছে, কিন্তু যতক্ষণই অবস্থা থাকছে সে কাছে আসছে না, মানে মনে হচ্ছে যেন হাঁটছে কিন্তু ওর কাছে পৌঁছচ্ছে না, যেন অনেক দূর থেকে আসছে, এসেই যাচ্ছে। ঘুমটা ভেঙে যায়। ও তারপরে গিয়ে পরের দিন সকালবেলা গুরুকে গিয়ে জানালো এই বিষয়টা যে আমি এই দেখেছি। তো গুরু ওকে বলল ঠিক আছে, তুমি এই যে যেটা দেখলে এটা একটা অনুভব, এটা একটা এক্সপিরিয়েন্স, গাঁজাটা একটা মাধ্যম, ঠিক আছে, কিন্তু এবার তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে বিনা মাধ্যমে নিজের সাধনার মধ্যে দিয়ে ওই এক্সপিরিয়েন্সটাকে আবার রিলিভ করা, ওই অবধি পৌঁছানো, কোনো রকম কোনো এক্সটার্নাল মিডিয়াম ছাড়া। বলে ওকে একজন মহাবিদ্যার মন্ত্র দিলেন, ঠিক আছে। কোন মহাবিদ্যা কি বলা যাবে? ধূমাবতী। আচ্ছা, ধূমাবতী আমরা জানি প্রত্যেকেই খুবই উগ্র দেবতা, ঠিক আছে। ধূমাবতী মন্ত্র দিয়ে ওকে পুরো বিধিটা শিখিয়ে দিল, ঠিক আছে। বললো 40 দিনের সাধনা, ঠিক আছে, এই জিনিসপত্র লাগবে, সামগ্রী লাগবে, এই মন্ত্র, ঠিক আছে, এতবার দিনে প্রতিদিন চ্যান্ট করতে হবে, বা রাত্রি 12টার সময় বসবে, যতক্ষণ না তোমার এই একটা সেট হচ্ছে ততক্ষণ উঠবে না। তোমার যে আসন, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার এই যে আসন, এই আসনটা তুমি যদি কোনোভাবে ছেড়ে দাও তাহলে আবার একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর যাই দেখবে বা যাই শুনবে, যা অনুভব করবে, ভয় পাবে না। অনেক সময় অনেক পরীক্ষা নিতে আসে, তুমি দৃঢ়ভাবে চালিয়ে যাবে। তো মহা উৎসাহে চালু করলো, ঠিক আছে। এবার 15 দিন ওখানে রিট্রিটটা ছিল, 15 দিনে আস্তে আস্তে ও সাধনা চালু করে
রইলো, যতদিন ওখানে ছিল ততদিন কোনো অনুভব হয়নি। তারপর ও ফেরত চলে এলো বাড়িতে। বাড়িতে এসে বাড়িতে আরম্ভ করলো। বাড়িতে আসার 2-3 দিনের মধ্যে একদিন বসে আছে রাত্রিবেলা, শুধু একটা ঘরে প্রদীপ জ্বলতো, ঠিক আছে। ওর মনে হলো ঘরে কেউ একটা এসছে। এবার এটা ইউজুয়ালি যারা একটু মনটাকে একাগ্র করতে পারে তাদের এই সিক্স সেন্স গুলো ডেভেলপ করে যায়, যে কিছু একটা এলো ঘরে। তুমি চোখ বন্ধ করো, কান বন্ধ করো, বসে থাকলে তুমি বুঝতে পারবে যে একটা প্রেজেন্স হঠাৎ ঘরে এলো। সেই প্রেজেন্সটা ওর পেছনে এসে বসলো, আর সাইডে ঝনাত করে একটা আওয়াজ হলো, যেন কিছু একটা লোহার বা কোনো মেটালের জিনিসও সাইডে রাখলো। আচ্ছা, ততক্ষণে অ্যাপিয়ার করে গেছে, কিছু একটা এসছে, পেছনে এসে বসেছে। আচ্ছা, ও তো ভয়ও লাগছে, আবার আনন্দ হচ্ছে যে প্রথম অনুভব হয়ে গেল এত তাড়াতাড়ি। এবার প্রথম 2-3 দিন এরকম এসে বসছে, আর ওই ঝনাত শব্দটা রাখার যেটা, ওইটা বেড়ে চলেছে, মানে জোরে রাখছে। তারপর থেকেও একটা জিনিস খেয়াল করলো, নিঃশ্বাসের শব্দ, ঠিক আছে, ফোঁস ফোঁস করে সাপের মতো, মানে সাপ রেগে গেলে যেরকম নিঃশ্বাস নেয় বা ফোঁস করে, সেই রকম শব্দ ওর ঘাড়ের কাছে এসে পড়ছে। এটা কিন্তু চলছে 2-3 দিন ধরে, এরকম চলছে। আচ্ছা, তখন কি উনি কি চোখ খুলে করতেন? না, চোখ বন্ধ, চোখ বন্ধ, জাস্ট অনুভবের, মানে কানে যেটা শুনতে পাচ্ছে, পিঠের ওপর যেটা ফিল করতে পারছে, এই অনুযায়ী দেখছে না। চোখ খুলতে ওকে না করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার তারপরে শুরু হলো, ওই 2-3 দিন পর থেকে ওই ফোঁস ফোঁস শব্দটা পেছোচ্ছে, এগোচ্ছে, মানে কেউ করে এরকম করছে পেছনে, মানে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। এগুলো সায়েন্স, এগুলো বোঝা উচিত লোকের, কিন্তু যেহেতু গুরু বলেছে টেস্ট নেয় অনেক রকম, তোমাদেরকে টিকে থাকতে হবে কোনোভাবেই, যাই পৃথিবী উল্টে গেলেও বন্ধ করবে না। তো ডেটে বসে রয়েছে, চ্যান্ট করে যাচ্ছে, প্রতিদিন মালা শেষ করছে, তারপর উঠছে, চোখ খুলছে। এবার আচ্ছা, যখন ও উঠছে মালাটা শেষ করে, তখন কিচ্ছু নেই। আচ্ছা, কিচ্ছু নেই। ও অলমোস্ট 12টা থেকে 3:30-4টে বেজে যেত, ততক্ষণে ভোর ফোর হয়ে গেছে। এবার একদিন এই করতে করতে ও হঠাৎ শুনছে পেছন থেকে বলছে, বন্ধ কর। আচ্ছা, একটা আওয়াজ শুনতে পেল, মহিলা কণ্ঠ, বাংলাতেই বলছে বন্ধ। বাংলা না, ওদের ভাষায় বলছে। আচ্ছা, ঠিক আছে, যা হচ্ছে সবই ওদের ভাষায়, ও আমাকে বলছে, আমি ট্রান্সলেট করে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধ কর। তো ও তো বন্ধ করেনি, চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার, তোকে বলছি না বন্ধ করতে, তো কানে কথা যাচ্ছে না। তো গায়ের লোমটুম খাড়া হয়ে গেছে ওর, মানে আওয়াজ পাচ্ছে, কেউ একটা পেছনে বসে আছে, কিন্তু গলার শব্দ পাওয়াটা একটা অন্য লেভেলেই চলে যায় প্রথমবার যখন মানুষের এই এক্সপিরিয়েন্স গুলো হয়। আর নর্মাল মানুষের গলার শব্দ আর ওনাদের গলার শব্দ তো অবভিয়াসলি আলাদা হবে। এবার সেদিনটা কেটে গেল কোনোভাবে, ঠিক আছে। আবার পরের দিন 12টার সময় বসেছে, এবার খুব তাড়াতাড়ি 12:30টার সময়, তোকে কালকে বললাম না বন্ধ করতে, এগুলো তুই আবার আরম্ভ করেছিস। 2-3 বার বলেছে এরকম। এবার 3:30 নাগাদ ওর অলমোস্ট ওই শেষের দিকে চলে এসছে, 108 বার ধরো, যদি 108 বার হয়, 99-93 চলে এসছে, একদম শেষ হয়ে যাবে। তুই শুনছিস না তো আমার কথা, দেখ এবার তুই কি করি। এবার বসে আছে, বলছে এই সাইডে বাহুতে একটা জোরে কিছু এসে লাগলো, ঠিক আছে, মনে হচ্ছে যেন কেউ সাইড থেকে লাঠি মেরেছে, পড়ে গেল সাইডে, ঠিক আছে। এবার ভেঙে গেল তপস্যাটা, কারণ ওকে বলেছিল যতক্ষণ করবে ততক্ষণ ওই আসন ছাড়বে না, আসন ছাড়লে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। এবার ও তো খুব দুঃখিত,
আবার প্রথম থেকে স্টার্ট করলো পরের দিন। বলছে মা এসছে যখন, মা নিশ্চয়ই হয়ে গেছে। বাবাকে ফোন করেছে যিনি দিয়েছেন সাধনাটা, বলছে বাহ তোমার তো এত তাড়াতাড়ি হয়ে গেছে, এগুলো সব পরীক্ষা, এগুলো নিয়ে চিন্তা করো না, ডটকে করতে রহো। ঠিক আছে, ও তা দ্বিগুণ উদ্যমে আরম্ভ করেছে লাঠি ঠাঠি খেয়ে। তো এবার ওর দিন যেই আরম্ভ করেছে আবার লাঠি, ঠিক আছে, উঠে বসছে, পেছন থেকে চুল ধরে কেউ একটা টেনে হিঁচড়ে পেছনে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এবার বলছে তুই এইভাবে শুনবি না, তুই দেখ তোর কি হয়, তোকে অনেকবার বলছি এইভাবে করিস না জিনিসটা। পরদিন সকাল থেকে ধুম জ্বর। আচ্ছা, ঠিক আছে, এই সময় আমার কাছে ফোনটা এসছে। ফোনটা আসার পরে আমাকে বলছে ভাই এই সিচুয়েশন কি করব। আমি বললাম দেখ তোকে কি মন্ত্র দিয়েছে আমি জানি না, তোর কি কোন পরম্পরায় তোর দীক্ষা হয়েছে আমি জানি না, এখান থেকে বসে বলাটা আমার পক্ষে খুব কঠিন ব্যাপার। তুই উনাকেই বল যে এই সিচুয়েশন, যিনি আসছেন তিনি নিজে আমাকে না করছেন এটা করতে। একবার আর কি বাধা দেওয়ারই চেষ্টা করেছেন। আচ্ছা, ওইটা কি ধূমাবতী দেবী ছিলেন? আমার মনে হয় না এত তাড়াতাড়ি ধূমাবতী দেবী বা অন্য কোনো মহাবিদ্যা আসবেন। আচ্ছা আচ্ছা, কি হয় এদের সাথে এদের সাঙ্গপাঙ্গরা থাকে, উপদেবতা অপদেবতা, পরিবার দেবতা বেসিক্যালি। ঠিক আছে, তার মধ্যে ডাকিনী যোগিনীর নাম তো আমরা শুনেছি, কালী, তারার সাথে এরা থাকে। ধূমাবতীরও নিজস্ব এরকম আলাদা রয়েছে। রয়েছে। ঠিক আছে, যাদের প্রথমে আগে পরিবার দেবতাদের সিদ্ধ করতে হয়, তারপরে পরিবার দেবতারাই নিজেদের যাওয়ার পথ সুগম করবে। আচ্ছা, মহাবিদ্যা অব্দি পৌঁছানোটা অত সোজা না। যাই হোক, এবার হয়তো ওটা কোনো একজন পরিবার দেবতা ছিলেন, উপদেবতা বা অপদেবতা কি ছিল বলা যায় না, কিন্তু ধূমাবতীতে ডেফিনেটলি এত তাড়াতাড়ি আসবে। এবার ওকে বললাম আমি ফোন করতে, কিছুদিন পরেও আমাকে ফোন করে বলছে যে ফোন ধরছেন না উনি। ঠিক আছে, এইবার যে ফোন করেছে ওর মা ফোন করেছে। আচ্ছা, ঠিক আছে, যে ওর জ্বর তো কমছে না, ঠিক আছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বডি। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখে বলেছেন কিছু না, তো ভাইরাল ফিভার, ঠিক হয়ে যাবে। ওদিকে আমরা প্যারাসিটামল খাওয়াচ্ছি, আপনারা প্যারাসিটামল খাইয়ে যান, কোভিড নয়। তখন তো একটা বিশাল হয়েছিল কোভিড কিনা, কোভিড নয়, আপনারা প্যারাসিটামল খাইয়ে যান, ঠিক হয়ে যাবে, ভাইরাল ফিভার। এবার বলছি যে আমরা খাওয়াচ্ছি, ওই 2-3 ঘন্টা জ্বর কম থাকছে, আবার জ্বর তেড়ে চলে আসছে। আচ্ছা, এলে ওই 103-104 তার নিচে যাচ্ছে না। তখনও কি কন্টিনিউয়াস উনি করছেন? না, বন্ধ করে দিই। ঠিক আছে, কিন্তু এই এফেক্ট গুলো যাচ্ছে না। ঠিক আছে, অলমোস্ট তখন প্রায় 4-5 দিন হয়ে গেছে। ঠিক আছে, জলপট্টি চলছে। তো এর মধ্যে ওর মা আমাকে বললেন যে ওনারা গাড়ি নিয়ে গেছিলেন ওই আরাকুতে। ওনারা গিয়ে দেখেন যে ওই যে আশ্রমের জায়গাটা ছিল বন্ধ টন্ধ হয়ে গেছে, ক্যাম্প সাইট যা ছিল সব তুলে নিয়ে চলে গেছে। সাধারণ লোকেরা, আশেপাশে যারা থাকে তারা বলছে এখানে গাঁজার চাষ হতো, রেড পড়েছে, পালিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এইবার ওরা বলছে যে ওর মুখে শুধু তোমার কথা বারবার বলে যাচ্ছে, যিনি ওকে এই সাধনাটা দিয়েছিলেন তিনি তো নেই, কিছু একটা করে এটাকে বন্ধ করার ব্যবস্থা করো। আমরা ডাক্তারের কাছেও যাচ্ছি, ডাক্তারের কাছে তো বললাম কি অবস্থা, ওরা সব রকম টেস্ট করিয়েছে, অন্য কোনো রকম কোনো সিমটম নেই, শুধু জ্বরটা আসছে আর মানে ওয়েট লস হয়ে যাচ্ছে। যত রকম টেস্ট করানো সব করেছে, সব এভরিথিং ইজ ফাইন। এবার একটা জিনিস আমি একটু ইন্টারেক্ট করছি, মানে আমরা শুনেছি, অনেক জায়গাতেই শুনেছি, যখন কেউ সাধনা করতে বসছেন তখন তিনি যদি আর কি নিজে থেকে আসন না ত্যাগ করেন, যেটা আপনিও বললেন যে আসন তার ত্যাগ করলে তার হচ্ছে সাধনাটা পুরো ভঙ্গ হয়ে গেল,
তো আসন যতক্ষণ না ত্যাগ করছেন ততক্ষণ বাইরের যে কোনো এন্টিটি তাকে হার্ম করতে পারে না, এটা শুনেছি। কিন্তু এইখানে তো মানে তাকে ডাইরেক্ট হার্ম করার কথা মানে বলা হচ্ছে, মানে তাহলে কেন ভয়াবহতাটা পারে না, এতটাই আর কি কেন বেড়ে গেছে। পারে না তারও একটা কারণ থাকে। আচ্ছা। তার কারণ, যখন আমরা এরকম কোনো উগ্র দেবতার সাধনা করি, আমরা জানি যে তাদের সাঙ্গপাঙ্গরা আসবে। ওই জন্য নিজেদের চারদিকটা প্রথমেই দেখবে, এরকম সাধনা আগে বলে নেয় নিজেদের চারদিকটা বেঁধে নাও, বন্ধন করা। দেহ বন্ধন, এরিয়া বন্ধন, যাতে এসে কেউ বিরক্ত না করতে পারে বা ব্যাঘাত না করতে পারে। যদি তোমার সেই প্রোটেকশন সার্কেলটা না রইল, তাহলে তো যে কেউ এসে তোমাকে ওই করতে পারে। আচ্ছা, উনি প্রোটেকশন সার্কেলটা কিছুই বলেনি ওকে, কোনো কিছুই বলেনি। এবার আমার কাছে ওনারা বলছেন যে আমরা তো আর কিছু জানি না, বারবার তোমার কথা বলছে, তুমি যদি কিছু করতে পারো খুব ভালো। হ্যাঁ, আমরা কোথায় যাব কি করবো কিছু বুঝতে পারছি না। আর তখন হসপিটালগুলোরও অবস্থা এরকম যে হসপিটালে ভর্তি করার মতো জায়গা নেই, সব বেড ফুল, কোভিড চলছে একদম পুরো দমে। দেখুন, আমি যতদূর বুঝতে পারছি যে যে পদ্ধতিগুলো বলেছিল সেই পদ্ধতিগুলো ঠিক নয়, মানে যেটা যে কোর্সে জিনিসটা হওয়া উচিত সেই কোর্সে জিনিসটা হয়নি। ফলে ওনার সঙ্গে যারা থাকেন তারা রুষ্ট হয়েছে, আমার মোটা বুদ্ধিতে যা বলে। আমি ওনাদেরকে বললাম যে আমাকে 2-3 দিন সময় দিন, আমি একটু কনসাল্ট করে নিই, আমার যারা চেনা পরিচিতরা রয়েছেন যারা ধূমাবতী সাধনা করেন, তাদের কাছ থেকে জেনে আমি আপনাদেরকে লিখে পাঠিয়ে দেবো কি করতে হবে। তো আমি 2-3 দিন ধরে মোটামুটি জানলাম লোকেদের কাছ থেকে, আমার চেনা জানা যারা আছেন তাদের কাছ থেকে একটু রিসার্চ করতে হলো, করে কারণ ধূমাবতী সাধনা আমি নিজেও জীবনে করি, ঠিক আছে। তো এবার করে আমি ওদেরকে, ওনারা যা যা বললেন যে যা করা যেতে পারে ওই মুহূর্তে, ঠিক আছে। প্রথম তো বাস্তু শুদ্ধি এবং বাস্তু শান্তির জন্য একটা পুজো করতে হতো। তারপরে ইন্ডিভিজুয়ালি যারা যারা ওনার অন্তরাজ্যে রয়েছেন তাদেরকে শান্ত করতে হবে, তারা খুব উগ্র হয়ে গেছে। মোটামুটি একটা কি কি করতে হবে লিখে ওদেরকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ওনারা অলমোস্ট 1 সপ্তাহ ধরে ওই বিধিগুলো পালন করলেন। 4th-5th ডে নাগাদ জ্বর কমে গেল। আচ্ছা, খাওয়ার ইচ্ছেটাও ফেরত চলে এলো, নর্মাল হয়ে গেল। প্রবলেমটা কি হলো, যেটা লং টার্ম এফেক্ট হয়ে গেল, সেটা হচ্ছে কিছু মানসিক সমস্যা দেখা দিল ওর। প্রথমে ছোটখাটো জিনিস, খুব অ্যাটেনশন স্প্যানটা প্রচন্ড কমে গেল, ঠিক আছে। আর যেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে, সেইটা দেখা দিতে আরম্ভ করলো। আচ্ছা, ঠিক আছে। বারবার এই জায়গাটা ঝেড়ে যাচ্ছে, কেন যাচ্ছে, এখানটা ধুলো পড়েছে, কোনো ধুলো নেই, ঝেড়ে যাচ্ছে। একটা এর থেকে আস্তে আস্তে তো ওরা প্রথমে, বাবা মার বয়স হয়ে গেছে, বাবা মা একমাত্র সন্তান, এই থাকতো, ওরা ওয়ার্ক ফ্রম হোমে আছে। তো তারপরে আস্তে আস্তে স্কিজোফ্রেনিক টেন্ডেন্সি আসতে আরম্ভ করলো। আচ্ছা, ঠিক আছে। যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন ওরা ডাক্তার দেখালো, প্রপার সাইকিয়াট্রিস্ট দেখালো। আমাকে ফোন করো ততক্ষণে। ব্যাপার হচ্ছে যে তখন মানে ফ্লাইটের এমন অবস্থা ছিল যে যাওয়া আসাও খুবই অসুবিধাজনক, কোভিড টাইমে। তো আমিও যেতে পারছি না, আমি এখান থেকে কিছু করতেও পারছি না। আর তখন সাইকিয়াট্রিস্ট ওরা কনসাল্ট করছে অনলাইনে, ঠিক আছে। এবার তাও মোটামুটি ওষুধ টষুধ দিয়ে, কিন্তু ওইটা থেকেই গেল, প্রবলেমটা থেকেই গেল। প্রবলেমটা বাড়ার ফলে কি হলো, খুব ভালো ব্রিলিয়ান্ট একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, চাকরিটা চলে গেল, ঠিক আছে। তারপরে ছোটখাটো একটা কোম্পানিতে জয়েন করলো, বিয়ে হলো, বিয়ে প্রায় 10-11 দিনের মধ্যে বউ ছেড়ে চলে গেল, বললো পাগলের সাথে আমি থাকতে পারবো না, যেটা ইউজুয়ালি সব ক্ষেত্রে হয়। তো ওরকমই রয়ে গেল, মানে একটা ভুল ডিসিশনের ফলে না আমার চোখের সামনে একটা ব্রিলিয়ান্ট মাথা নষ্ট হয়ে গেল।
মানে এগুলো যতটাই আর কি পজিটিভ মানে দিক আছে, এটা ততটাই আর কি নেগেটিভ দিকও রয়েছে। 100%। হ্যাঁ, তো মানে আমি একটা জিনিস আর কি মানে অনেকেই আর কি বলেন যে এই সাধনা সাধনা, তো এই সাধনাটা তো আলটিমেট যে পর্যায়টা, এটা তো সবার পক্ষে যাওয়া সম্ভব না। সবার পক্ষে যাওয়াই সম্ভব নয় এটা আমি বলবো না, আচ্ছা। এই জন্মে সবার পক্ষে যাওয়া সম্ভব না, হুম। আরো জন্ম লাগবে। যদি কেউ শুরু করে থাকেন এই মুহূর্তেই আমি সব পেয়ে যাব, এটা আশা করাটা ভুল। হুম। লোকের এই যে মানে জোম্যাটোতে অর্ডার করলাম এক্ষুনি 8 ঘন্টার মধ্যে চলে আসবে, এটা পেয়ে পেয়ে লোকের এখন ধারণা হয়ে গেছে যে সাধনাও করলাম 41 দিনের মাথায় এসে স্বয়ং মা কালী দাঁড়িয়ে থাকবেন এখানে। ব্যাপারটা ওরকম নয়। হুম। তখনকার দিনে হাজার হাজার বছর লাগতো, এখনো সেই অনুযায়ী আমাদের টাইম স্প্যান অনুযায়ী টাইমটা কম লাগে, কিন্তু তুমি কোথাও থেকে শুরু করছো সেটা দেখতে হবে। অনেকে আমরা যারা দেখি একদম ছোটবেলা থেকে প্রডিজি হয়ে জন্মেছেন, তার মানে তারা তার আগের জন্ম অবধি এই কর্মটা করেছেন, তাদের কর্মের বন্ধন মুক্ত হয়ে গেছে, তারা সাধনা করে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আর কয়েক বছর সাধনা করলেই মায়ের দেখা পেয়ে যাবে। তো মানে এটা এক জন্মে যে হয়ে যাবে এটা ভাবাটাই ভুল। প্রথমত সাধনা এমন একটা জিনিস না যেটা কোনো এক্সপেকটেশন ছাড়া করা উচিত, জাস্ট মাকে ভালোবেসে করা। এই এক্সপেকটেশনটা মানুষ যদি ছেড়ে দেয় না, যে আমি কিছু একটা পাবো বা কোনো একটা পাওয়ার নিয়ে, সেই পাওয়ারটা নিয়ে আমি অন্যদের ইমপ্রেস করব বা কারোর ক্ষতি করব, আমার যে ক্ষতি করেছে তার প্রতিশোধ নেব, এই জিনিসগুলো ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরকে ভালোবেসে যদি কেউ সাধনা করে, তাহলে তার এই প্রবলেমগুলো হবে না। আচ্ছা,